দেখো রেকর্ড করে আবার বলছি, একটু ভালো করে সবাই জিজ্ঞেস করবা স্যার এখানে সমস্যা কি, তুমি কেন মার্ক পাও না, এর কৈফিয়ত আছে তোমার কাছে। তুমি না পারতে পারতে জৈব রসায়নের মতো জটিল অধ্যায় না পারতে পারতে এক পর্যায়ে পারবা, তুমি প্রথমে পারবা না, যে যা পারছো খারাপ পারো নাই। এটা 1 নং কার্বন, তারপরটা 2 নং কার্বন, এটা 3 নং, 4 নং। অগ্রগণ্যতার ক্রমে যে উপরে আছে তাকে কম নম্বরে ফেলে নাম্বারিং করা হয়েছে। এটাকে দুই ভাবে করা যায় নাম্বারিং। 4 কার্বনের শিকল বিউট, টু আইন, 2 নং কার্বনের ত্রিবন্ধন 2 আইন। আর 1 নং কার্বনের অ্যালডিহাইড আছে 1L, বিউট 2 আইন 1L। এটা না করে এটাকে একবারেও লিখতে পারতাম, বিউট 2 আইন অ্যালডিহাইড, তো নাম্বারিং না করলেও চলে, বিউট 2 আইন L। দেখো বিউট 4 কার্বনের শিকল, 2 নং কার্বনের ত্রিবন্ধন আছে 2 আইন, আর অ্যালডিহাইড থাকলে কি L, হয়তো L বা L, তাহলে বিউট 2 আইন L। সরে গেল, তারা ঠিক করে দিই। বিউট 2 আইন, এটারে L বানাইছি। আবার দেখো সবাই, আবার ঘুরে গেল, অপেক্ষা করো অপেক্ষা করো সবাই। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার আপনি কি সব পেপার দেখছেন? হ্যাঁ, সবার খাতা দেখা শেষ। স্যার আমার রেজাল্ট পাইনি। তুমি তাহলে এমন ভাবে বাজে করে খাতা পাঠাইছো যে দেখা অসম্ভব। স্যার আপনি সিনই করেন নাই স্যার মেসেজ। আমার রেজাল্টটা পাইনি স্যার, আপনি শুধু একটা পেজ দেখছেন, বাকি পেজগুলো দেখেন নাই। স্যার আমার মেসেজ সিনই করা হয় নাই। তাহলে এই দুইজন আমার পরীক্ষার পরে আজকেই আমার নক করো, ইনবক্সে নক করে আমি ঠিক করে দেবো না। আর সবাই তো খাতা পেয়েছো নাকি? আর সবাই খাতা পেয়েছো না? স্যার আমারও 3টা পেজ দেখছি। তাহলে তুমিও নক করো। স্যার আমি আপনাকে নক করছিলাম, একটা পেজ দেখেন নাই, কিন্তু ঠিক পরে আছে, সব 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 সমস্যা সমাধান করে দেবো। আর কেউ আর কেউ? আর যারা যারা পরীক্ষা দাও নাই তারা শোনো। স্যার আমারটা দেখছেন স্যার, কিন্তু রেজাল্ট দেন নাই। রেজাল্ট দেয়নি মানে? স্যার পেপার দেখা হয়েছে, কিন্তু স্যার একটা পেজ দেখেন নাই। সেটা একটু আমার পড়ার পরে আজকে ইনবক্সে যোগাযোগ করো, আমি ঠিক করে দেবো না। তাহলে আবার একটু দেখো, শুরু থেকে আবার বলছি। তাহলে 4 কার্বনের শিকল বিউট, এরকম হয়ে যাচ্ছে কেন? আবার রিশেয়ার করা লাগবে আমার। দেখো সবাই, 4 কার্বনের শিকল বিউট, 2 নং কার্বনের ত্রিবন্ধন আছে 2 আইন, আর অ্যালডিহাইড থাকলে কি নেল হয়, এটারই নেল বানালাম। এই যে লাল কালি দিয়ে লাস্টে লিখে দিয়েছি, বিউট 2 আইন নেল। এটাই সবচেয়ে বেশি প্রচলিত। তারপরেরটা দেখো, এইটার তো এই দিক দিয়ে নাম্বারিং, যেদিক থেকে কার্যকারীমূলক কম নম্বরে পারবে। 6 কার্বনের শিকল হেক্স, হেক্স 2 তে আর 4 এ কি ডাই, দুইবার কিটোন আছে না, ডাই কিটোন থাকলে কি ওন বা নুন। আবার দেখো সবাই, যেদিকে কার্যকারীমূলক কম নম্বরে পড়ে
সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। এদিক দিয়ে যোগফল কম, তো এদিক থেকে নাম্বারিং করা হয়েছে। 6 কার্বনের শিকল হেক্স, 2 তে আর 4 এ কয়টা কিটোন? 2টা কিটোন, তাই ডাই কিটোন থাকলে কি কোন বানান? এরপরে এইটা পারো নাই অনেকেই। তোমাদের কি দেখতে সমস্যা হয় আরো বড় করব অক্ষর? না না স্যার, লাগবে না। দেখতে সমস্যা হলে বলবা। যে কষ্ট আমারে দিলা কালকে, দেখতে আমার জান বের হয়ে গেছে তোমাদের খাতা। তাহলে এইটা দেখো সবাই, একটু বড় করে দিই। এটা দেখো 4 নম্বর, দেখো 4 নম্বর না তো 3 নম্বর। 3 নম্বর দেখো, 3 নম্বরে যোগফল কম হয় যেদিক দিয়ে, সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে। তো তাহলে যেদিক দিয়ে যোগফল কম হয় সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে। তাহলে এইটা তো 1 নং কার্বন, এটা 1 নং কার্বন, এটা 2 নং, এটা 3 নং। আবার বুঝে নাও, যেদিক থেকে যোগফল কম হয় সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে। তোমরা যে এদিক থেকে নাম্বারিং করছো তাতে তো ভুল হয়েছে। এদিক থেকে নাম্বারিং করলে 2 3 3 3 অনেক যোগফল, আর সেই তুলনায় এদিক থেকে নাম্বারিং করলে অনেক কম যোগফল, 1 2 3। তাহলে এটা কি 1 এ একবার ক্লোরিন, 1 এ একবার ক্লোরিন, 1 এ আরেকবার ক্লোরিন। স্যার এখানে যোগফল তো 3 হবে দুইটাই। কেমনে যোগফল 3 হবে? দেখো না, আমি 1 1 1 তিনবার 1 ব্যবহার করা লাগবে। 1 1 1 কয় ক্লোরো? ট্রাইক্লোরো। ট্রাইক্লোরো। আর 3 কার্বন বিশিষ্ট কিটোন প্রোপানন। কিটোন তো মাঝেই পরে, নাম্বারিং না করলেও চলে, নাম্বারিং অনেকে করছো, সমস্যা নাই। প্রোপানন, কিন্তু 2 নং কার্বনে কিটোন আছে, তাই অনেকে 2 লেখছো, তাতে সমস্যা নাই, নাম্বারিংটা না করলেও চলতো। কারণ কিটোন আর 2 নং কার্বন ছাড়া অবস্থান আর কোথাও সম্ভব না। যার একটাই অবস্থান সম্ভব তাকে নাম্বারিং না করলেও চলে। আবার বোঝো, 1 এ একবার, 1 এ আবার, 1 এ আবার, তাহলে 1 1 1 ট্রাইক্লোরো আর 3 কার্বনের কিটোন কি প্রোপানন। আর কিটোনটা কয় নং কার্বনে আছে? 2 নং কার্বনে, প্রোপানন 2, তাও লিখতে পারতা। কিন্তু আসলে তো কিটোন 2 নং কার্বন ছাড়া আর কোথাও অবস্থান সম্ভব না, তাই নাম্বারিং না করলেও চলে। এখন বলো, কে জানো কি বলতেছিলে, বলো। স্যার আমার এটা কেটে দিছেন, আমি অনন্য ট্রাইক্লোরো প্রোপানন লিখছি। তাহলে আমি দেখি নাই, আমার মাথাটাই খারাপ করে দিয়েছো তোমরা, এমন ভাবে খাতা দিয়েছো। একজন স্যার খাতা দেখবে কি করে? তোমার অনেকের খাতা আমি দেখাবো প্রয়োজনে, যে এত এত ছোট করে শো করেছে খাতাটা। পাঠানোর কাজ পাঠাইছে, আমি কয়েকবার বলে দিয়েছি। মানে এইটুক স্ক্রিনে সে 20টা এমন আছে, এইটুক স্ক্রিনে 20টা নাম পাঠাইছে, বুঝছো? এইটুক স্ক্রিনে 20টা নাম পাঠাইছে, এটা আমার দেখতে হয়েছে। বলতে পারে স্যার আপনি তো জুম করতে পারেন, জুম করলে আর কলম ব্যবহার করা যায় না। আমি যে পেনটা ব্যবহার করে দাগাইছি সেই পেনটা ব্যবহার করা যায় না, নাহলে তো আমি জুম করে দেখতে পারি, বুঝছো? এইভাবে করে আর পরবর্তী পরীক্ষা আর করবা না। আমি ভুল ছাড়তে পারিনি, অনেকের খাতা দেখায় ভুল হয়ে গেছে, তুমি 1 মার্ক পাবা। এইভাবে সবাই বলো, যার যা সমস্যা আছে বলতে থাকো। স্যার ওইটা কি প্রোব টু অন লেখা যাবে? হ্যাঁ যাবে, কিন্তু এইটা যে একটু আগে যে একজনে বললা সে স্যার এই দিক থেকে যোগফল কম হয় কেন, এটা তো যদি এদিক থেকে নাম্বারিং করো তাহলে কি হলো? 2 3 3 3 3বার 3, তো যোগফল তো অনেক বেশি। এদিক থেকে নাম্বারিং করাই যাবে না। তাহলে এর পরেরটা দেখো, এই যোগে যেদিক থেকে নাম্বারিং করো সেম নাম্বারিং, কিন্তু 1 নং কার্বন, 2 নং, 3 নং,
4 নং 5 নং। অনেকে একটা কমন ভুল করে রাখছো, 5 কার্বনের শিকল পেন্ট, এটা কি 15 না 14 হবে বলো? 14 ডাই দ্বিবন্ধন থাকলে কি ইন, পেন্ট 14 ডাই ইন। স্যার এটাও আমাকে কেটে দিছেন, আমি পেন্ট 14 ডাইন লিখছি। তুমি ই করো, আবার ইনবক্সে দেখাও দেখি কি করছো তুমি। আবার এটা লিখবো ডাইথিন না ডাইন? ডাই ইন কেন? আবার বলছি, প্রয়োজনে না বুঝলে আবার বলতেছি, দেখো পাঁচ কার্বনের শিকল পেন্ট 1 আর 4 কি দুইটা দ্বিবন্ধন আছে না, তাই ডাই দ্বিবন্ধন থাকলে নামের শেষে কি ইন, পেন্ট 14 ডাই ইন। স্যার আপনি বলছিলেন না আধুনিক নিয়মে এটা পেন্টা লেখা যায়? হ্যাঁ পেন্টা লেখা যায় তো, সমস্যা নেই, পেন্টান পেন্টান পেন্টান। হ্যাঁ লিখছিলাম, কেটে দিচ্ছে। ম্যাক্সিমাম বইতে তো পেন্ট লেখা। যাই হোক তুমি 1 মার্ক পাবা। দেখো এখন ইথাইল ইথানয়েড এস্টার, আরেকটা নাম কি জানো কারো মনে আছে? এটা আরেকটা নাম আছে, ইথানয়েড না বলে আর কি বলা যায়? ইথাইল অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড যদি বলো, অ্যাসিটিক অ্যাসিড বললে অ্যাসিটেট বলা যায়, কিন্তু ইথানোয়িক অ্যাসিড বললে ইথানয়েড, আর অ্যাসিটিক অ্যাসিড বললে অ্যাসিটেট। তাহলে এর নাম হবে ইথাইল ইথানয়েড। এটা ইউপ্যাক নাম, কিন্তু যদি অ্যাসিটিক অ্যাসিড নাম বলো তাহলে আবার নাম কি? ট্রিভাল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট। এরপর এদের তো তোমাদের কার্যকারীমূলক পড়ানো হয়েছে, তাহলে এটা কার্যকারীমূলকটা কি বলো তো? কিটোন না অ্যামিন নাকি অন্য কিছু? 6 নম্বর স্যার অ্যামিন। স্যার অ্যামিন। অ্যামিনটা কোথায়? এটা তো অ্যামাইড। সিওএনএইচ2 মূলক অ্যামাইড তো, এটা অ্যামাইড, কার্বন অক্সিজেনের তো ডাবল বন্ড, এটা অ্যামাইড, ঠিক আছে? তাহলে এইটা 4 কার্বনের অ্যামাইড, এটা বিউটান অ্যামাইড। স্যার এটাই তো 3 3 কার্বন, আমি ভুল বললাম, 3 কার্বনের অ্যামাইড, 3 কার্বন অ্যামাইড, আমি ভুল বলে ফেলছি, প্রোপান অ্যামাইড। 3 কার্বন অ্যামাইড, তো এটা প্রোপান অ্যামাইড। অনেকে কিটোন অ্যামিন সবই লেখছো, কিন্তু এটা 3 কার্বন অ্যামাইড, তাহলে এটা নাম হবে কি? প্রোপান অ্যামাইড। তারপরে এটা তো এটা তো অ্যামাইড কার্যকারীমূলক, এটা অ্যামাইড কার্যকারীমূলক। CONH2 কি অ্যামাইড? এই যে মনে আছে CONH2, আমি অক্সিজেনটা ডাবল বন্ডে দেখাইছি, এটা অ্যামাইড কার্যকারীমূলক। CONH2 এইভাবে আমি এইভাবে লিখছি। তাহলে অ্যামাইড কয় কার্বনের? 3 কার্বনের। 3 কার্বনের অ্যামাইড, তাহলে নাম কি? প্রোপানামাইড। প্রোপানামাইড। প্রোপান অ্যামাইড। এরপরে এই যোগেতে ফুললি এটা কৌশল করে দিয়েছি, সবাই ধরা খেয়েছো অনেকেই, এটা অনেকেই পারো নাই, সেই কৌশলে ধরা খেয়েছো, পারো নাই। এই যোগে দাঁড়াও, এটা আমি একটু মুছে এখানেই লিখি।
এই যৌগটা একটু ভাবো কি হতে পারে। এটা শিকলটাই করতে পারো নাই। দেখো এটা সাজালেই তুমি পেরে যাবা, কিন্তু CH3 বার একটু নিচে লিখি, CH3 তারপর বন্ড CH2, তারপর CH এ কি CH2 CH2 এটা কি CH3, এই C3H7 এর বুঝ পাইছো? C3H7 আমি লিখতেছি, দেখো তারা এখানে একটু মুছি, CH3 তারপরে C এর সাথে দুইবার ক্লোরিন, তারপরে আবার CH3। এখন বড় শিকলে যাওই নাই, ম্যাক্সিমাম এই ভুল করেছো। 1 নং কার্বন, 2 নং কার্বন, কার্যকারীমূলক কম নম্বরে ফেলে নাম্বারিং, কার্যকারীমূলক কিন্তু হ্যালোজেন ক্লোরিন। তারপর এইদিকে যাবো না এইদিকে উপরের দিকে যাবো বলো? স্যার উপরের দিকে। উপরের দিকে যাবো। ক্লোরিনের প্রথম অক্ষর C আর ইথাইলের প্রথম অক্ষর E, 2 ডাইক্লোরো 3 ইথাইল আর 6 কার্বন অ্যালকেন হেক্সেন। আবার বলছি 2 ডাইক্লোরো 3 ইথাইল হেক্সেন। ক্লোরিনের প্রথম অক্ষর C আর ইথাইলের প্রথম অক্ষর E। দেখো আবার 2 ডাইক্লোরো 3 ইথাইল হেক্সেন লেখা লাগবে নাম? না স্যার। এখন এইটার ক্ষেত্রে নাইট্রো কার্যকারীমূলক কিন্তু অগ্রগণ্যতার ক্রমে সবার নিচে। ভর দেখে যে তুমি করবা, ভরে এটা মেলে না তো, এটা ভারী কিন্তু নিচে অবস্থিত, তাহলে এগুলো আরো উপরে অবস্থিত। E9 থাকলে আগে তো ইনের নামকরণ নাম্বারিং করতে হয়। তাহলে এইটা কি 5 নাইট্রো হেক্স 1 ইন 3 আইন। আবার দেখো 5 নাইট্রো হেক্স 1 ইন 3 আইন। এদের ক্ষেত্রে কিন্তু আগে সবসময় ইন পরে আইন, ইন আর আইন একত্রে থাকলে নামের ক্ষেত্রে আগে ইন পরে আইন, এভাবে ভুল করেছে অনেকে। স্যার 8 নাম্বারটা আবার একটু বলুন। নাম্বারটা একটু আবার বলা যাবে? হ্যাঁ বলা যাবে অবশ্যই, এভাবে জিজ্ঞেস করবা। এই কিন্তু বেশ জটিল, এই যে বন্ধের মধ্যে পড়তেছো, কলেজ খোলাকালীন অবস্থায় স্টুডেন্ট পড়েই পারে না এই চ্যাপ্টার, তোমরা একটু জিজ্ঞেস করলেই হবে। দেখো এটা তো 3টা কার্যকারীমূলক আছে, E9 নাইট্রো। নাইট্রো কিন্তু অগ্রগণ্যতার ক্রমে উপরে না, নাইট্রো অগ্রগণ্যতার ক্রমে সবার নিচে অবস্থিত। উপরে ইন তারপরে আইন, যে অগ্রগণ্যতার ক্রমে উপরে তাকে কম নম্বরে ফেলে নাম্বারিং করলাম। 5 নাইট্রো 5 কার্বনের নাইট্রো, 5 নাইট্রো। ছয় কার্বনের শিকল হেক্স, এক নং কার্বনের দ্বিবন্ধন 1 ইন, আর 3 নং কার্বনের ত্রিবন্ধন 3 আইন। এখন কি বুঝছো? স্যার জি স্যার। হুম স্যার বলো। হুম স্যার আমি লিখছিলাম 5 নাইট্রো 1 ইন 3 আইন হেক্সেন, এটা কি হবে? হেক্সেন কেন? হেক্সেন তো অ্যালকেন বানাইছো, এটা অ্যালকেন যৌগ। এটা কি অ্যালকেন যৌগ? না এন স্যার। লেখা মানে কি?
অ্যালকেন। আর কারো প্রশ্ন আছে? এরপরে এই যৌগ, এই যৌগটা একটু ভাবো, এইটুক তো ইথানামাইড, 2 কার্বন অ্যামাইড কি ইথানামাইড। এন ফিনাইল, ফিনাইলের পি আর মিথাইলের এম। বর্ণমালার ক্রম ফলো না করলে আমি মার্ক দিয়েছি, সমস্যা নেই। তাহলে নাইট্রোজেনে মিথাইল, এন মিথাইল, এই মিথাইলের নাম শেষ। এরপর নাইট্রোজেনে আবার ফিনাইল, এন ফিনাইল, তাহলে এন মিথাইল এন ফিনাইল, এই 2 অংশের নাম শেষ। বাকিটুক তো অ্যামাইড, কয় কার্বন অ্যামাইড? 2 কার্বন অ্যামাইড, ইথানামাইড। অনেকে পারো না এটা। স্যার হ্যাঁ, স্যার আমাকে এন বেনজিন এন মিথাইল ইথানামাইড দিয়ে রাইট দিয়েছেন, এটা কি ভুল হবে? ওই ফিনাইলকে অনেকে বেনজিন বলে, তো সমস্যা নাই, কিন্তু আসলে ফিনাইল, মিথাইল ফিনাইল হবে। স্যার বেনজিন লেখলেও সমস্যা নেই? বেনজিন টিভালে লিখতে পারো, কিন্তু ফিনাইলই লিখবা। বেনজিন লিখলে অনেকে কেটে দেয়, অনেক স্যাররা। ফিনাইলই লেখার চেষ্টা করবা। আর আবার একটু বুঝিয়ে দেওয়া যাবে? দেখো দেখো বুঝে নাও, মিথাইলের প্রথম অক্ষর এম আর ফিনাইলের প্রথম অক্ষর কি? পি। এম এন ও পি তো বর্ণমালার ক্রম অনুযায়ী। তাহলে নাইট্রোজেনে মিথাইল এন মিথাইল, নাইট্রোজেনে ফিনাইল এন ফিনাইল, আর বাকিটুক 2 কার্বন অ্যামাইড। 2 কার্বন অ্যামাইড মানে কি? ইথানামাইড। আরেকবার বোঝো, নাইট্রোজেনে মিথাইল এন মিথাইল, নাইট্রোজেনে ফিনাইল এন ফিনাইল, আর বাকিটুক 2 কার্বনের অ্যামাইড, এইটুক এটুক কি? ইথানামাইড। এই অ্যামাইডের 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে, ইথানামাইডের 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে আসলে মিথাইল আর ফিনাইল আসছে। আমি প্রয়োজনে লিখি, ইথানামাইডটা লিখি, তাহলে মনে হয় তোমাদের আর একটু ভালো ধারণা আসবে। এটা ইথানামাইড। ইথানামাইডের যে 2টা হাইড্রোজেন, সেই 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা আসছে মিথাইল আর একটা আসছে ফিনাইল। এরপরে এই যৌগ, এই যৌগটা ভাবো এটা কি হতে পারে? এটা সাজিয়ে লিখতে হবে। আমি এখানেই লিখি, এটাকে সাজিয়ে লিখতে হবে। 10 নম্বর, দেখো 10 নম্বরে সাজিয়ে লিখে তারপর এটা যৌগটা কি হবে দেখো। 10 নম্বর লিখছি, CH3 CH2, তারপর একটা সি, এই সিতে OCH3 আছে। OCH3 মানে ইথার আছে।
আবার এই একটা ইথাইল, আরেকটা ইথাইল, দুইটা ইথাইল কিন্তু পরপর। এই দুইটা ইথাইল কিন্তু, একটা ইথাইল লিখলাম, এই এই একটা ইথাইল লিখলাম, আরেকটা ইথাইল আছে তো আমার জায়গায় ধরেন একবারে এই ইথাইলটাকে C2H5 আকারে লিখি। এইভাবে সাজিয়ে লিখবা, নাহলে এই সমস্ত যোগে তুমি ভুল করে ফেলবা। এখন যেদিক থেকে নাম্বারিং করো, 2 নং কার্বন 3 নং কার্বনের কার্যকারীমূলক পরে এদিক থেকে 3 নং এ, ওই দিক থেকে 3 নং এ, তুমি এখন যেদিক থেকে নাম্বারিং করো। থ্রি ইথাইল 3 মিথক্সি পেন্টেন। আবার বলি, 3 ইথাইল 3 মিথক্সি, আর বাকিটুক 5 কার্বনের অ্যালকেন না, একক বন্ধন 5 কার্বন অ্যালকেন কি পেন্টেন। আর 3 ইথাইল 3 ইথাইল 3 মিথক্সি, মিথাইল মূলকে অক্সিজেন থাকলে কি মিথক্সি না ইথার, ইথার নামকরণে ছোট কার্বন অ্যালকোক্সি মনে আছে। 3 ইথাইল 3 মিথক্সি আর বাকি 5 কার্বন অ্যালকেন পেন্টেন। স্যার হ্যাঁ বলো। স্যার বলো, বলো। আমি তো লিখছিলাম 3 মিথক্সি হেপটেন লিখছিলাম, তো আপনি তো কাটা দেন নাই। ওই তো দেখা যায় না, এই পেন্টেন হবে, আসলে পেন্টেন হবে, কাটা যাবে। একটু স্পষ্ট করে পাঠাবা প্লিজ, আমি কিন্তু 2-3 দিন ধরে বলতেছি স্পষ্ট করে খাতা পাঠাবা। তোমরা এইটুক জায়গায় এক একজনের 16-17টা করে পাঠাইছো, আমি চোখ আমার ধরে গেছে, মাথা ধরে গেছে। আবার এই তো জটিল রসায়ন, এর তো সাথে সাথে খাতা দেবো, এর পরের পরীক্ষাগুলোতেও সাথে সাথে খাতা দেবো, তাহলে তোমার ভুলটা সংশোধিত হবে। সাথে সাথে খাতা দেবো, একটু পারলে একটু ভুলভাল ছেড়ে দেবো, এরপরে আর এই সমস্ত কাজ করবা না, একটু দূরে দূরে একটু স্পষ্ট করে লিখবা। তুমি 20 পেজ দাও, আমার সমস্যা নাই, এটা 20 পেজ দিলেও আমার সমস্যা নাই, পেজ বেশি হলে সমস্যা নাই, তুমি একটু দূরে দূরে লিখবা যাতে তোমাকে আমি কারেকশন দিতে পারি, খাতা দেখতে পারি। এখন পরবর্তী অংশ দেখো। এই জৈব রসায়ন অধ্যায়, এটি যথেষ্ট গুরুত্ব দিয়ে তুমি যদি না পড়ো তাহলে বড় দোষ হবে, বড় বিপদে পড়বা। কলেজ খোলাকালীন অবস্থায় সারাদিন তো আর এই একটি চ্যাপ্টার পড়তে পারবে না। যদি জৈব রসায়ন কলেজ খোলাকালীন সব অবস্থায় পড়াই, তাহলে এই একটি চ্যাপ্টারে পড়া পড়ে আর বাসায় দেখবার পড়ার সময় থাকবে না, সামনে আরো জটিল আছে। এখন এইটাই তো 2টা কার্যকারীমূলক, 11 নম্বরে 2টা কার্যকারীমূলক থাকলে অগ্রগণ্যতার ক্রমে উপরে কে অ্যামাইড, তাকে কম নম্বরে ফেলে নাম্বারিং। 3 অক্সো, 3 নং কার্বনে অক্সো, 3 অক্সো আর 4 কার্বন অ্যামাইড, এর নাম কি বিউটানামাইড। 3 অক্সো 4 কার্বন অ্যামাইড বিউটানামাইড। বুঝছো না? লিখে দিতে হবে, স্যার লাগবে না। প্রয়োজনে লিখে স্যার দিতে। এটা 3 অক্সো 1 বিউটানামাইড লেখলে পুরো ভুল হবে। অ্যামাইডে কি নাম্বারিং করে? অ্যামাইড অ্যাসিড ইত্যাদি নাম্বারিং তো দেখিনি আমি, করতে পারো, কিন্তু অ্যামাইডে নাম্বারিং করে? অ্যামাইড তো সবসময় 1 নং কার্বনেই পড়ে। 3 অক্সো 4 কার্বন অ্যামাইড না, বিউটানামাইড, বিউটানামাইড। 3 অক্সো বিউটানামাইড। এরপর ট্রান্সবিউটিন ডাইওয়িক অ্যাসিড, ট্রান্সবিউটিন ডাইওয়িক অ্যাসিড। তাহলে বিউটিন ডাইওয়িক অ্যাসিড যে মূল যৌগ, সেই মূল যৌগটা রাফ লিখে, বিউটিন ডাইওয়িক অ্যাসিড মূল যৌগটা রাফ লিখে তারপর এটাকে ট্রান্সফিগার বানাতে হবে। এই হলো কৌশল। দেখো এখন আমাদের প্রদত্ত প্রশ্নটা হলো ট্রান্স
বিউটিন ডাইওয়িক অ্যাসিড। ট্রান্সবিউটিন ডাইওয়িক অ্যাসিড, তাহলে বিউটিন ডাইওয়িক অ্যাসিড মূল যৌগটা এটা রাফ করবা, বিউটিন ডাইওয়িক অ্যাসিড মূল যৌগটা রাফ করে এটা ট্রান্সফিগার বানাই ফেলবা, তাহলেই শেষ। তাহলে আমরা রাফ করি আগে। কেউ কি বলতে পারো এখানে নাম্বারিং কেন করা হয় নাই? এই দ্বিবন্ধনটাই স্যার 2 নাম্বার কার্বনেই পড়ে। দ্বিবন্ধনটা যেদিক দিয়ে করো 2 নং কার্বনে পড়ে, এবং দ্বিবন্ধন আর কোথাও ফেলা যায় না। এখানে যদি দ্বিবন্ধন ফেলো তাহলে কিন্তু কার্বনের 5 হাত হয়ে যাবে। সেই দ্বিবন্ধনটা যার যেহেতু একটাই অবস্থান তাই নাম্বারিং করা হয় নাই। এটা ট্রান্স বানাবো, ট্রান্স বানাবো মানে সেম গ্রুপ কোনাকুনি ফেলবো। অন্যান্য সেটেও কিন্তু এই কোশ্চেন আছে, অন্যান্য সেটেও এই কোশ্চেন আছে। এটা ট্রান্সফিগার বানাই, ট্রান্সফিগার বানাইলে সেম গ্রুপ কি অ্যাক্রস অর্থাৎ কোনাকুনি ফেলতে হবে। তাহলে তুমি কার্বন কার্বন দ্বিবন্ধন দিলা, এরপর কার্বনের বাকি হাতগুলো দিয়ে তুমি তোমার মতো সাজাবা। 2টা হাইড্রোজেন সেম গ্রুপ কোনাকুনি ফেলবা, আর 2টা কার্বক্সিলিক গ্রুপ সেম গ্রুপ কোনাকুনি ফেলবা, তাহলে ট্রান্স হয়ে যাবে। আর যদি সিস আসতো তাহলে সেম গ্রুপ সেম সাইডে ফেলতা। অন্যান্য সেটেও এই কোশ্চেন আছে, সিস আসলে সেম গ্রুপ গুলো সেম সাইডে ফেলতা। ধরো 2টা হাইড্রোজেন উপরে ফেলছো আর 2টা মিথাইল নিচে, মানে 2টা কার্বক্সিলিক অ্যাসিড নিচে ফেলছো, এই সেম সাইডে ফেললেই সিস হয়ে যেত। এরপর আবার দেখো, এরপর ডাইইথাইল কার্বিনল, ডাইইথাইল কার্বিনল, ডাইইথাইল কার্বিনল, এই একটা ইথাইল, দুইটা ইথাইল যুক্ত আছে। কার্বনে অ্যালকোহল থাকলে কার্বিনল। তাহলে মনে রাখবা কেমনে, দেখো দুই পাশে 2টা ইথাইল, ডাইইথাইল, ডাইইথাইল কার্বনে অ্যালকোহল না কার্বিনল, ডাইইথাইল কার্বিনল। তারপর পরেরটা দেখো, হেক্স 3-in-2-ol, এটা অনেকে পেরেছো। হেক্স 3-in-2-ol, হেক্স 6 কার্বনের শিকল, হেক্স 6 কার্বনের শিকল বানিয়েছো। থ্রি ইন টু অল, 3 নং কার্বনে দ্বিবন্ধন আর 2 নং কার্বনে অ্যালকোহল, আর বাকি হাতে হাইড্রোজেন। X3-in-2-ol, দেখো 3 নং কার্বনে দ্বিবন্ধন আর 2 নং কার্বনে অ্যালকোহল, আর বাকি হাতে হাইড্রোজেন। এখন তো পারবা। এর পরেরটা দেখো, এর পরেরটা দেখো, এটাতে দুইটা কার্যকারী মূলক আছে। অগ্রগণ্যতার ক্রমে যে উপরে আছে তাকে কম নম্বরে ফেলে নাম্বারিং করতে হবে। 3-ফরমাইল পেন্টানোয়িক অ্যাসিড, দেখো 3 নং কার্বনে অপ্রধান হিসাবে নাম কি? ফরমাইল। 3-ফরমাইল আর পার্সেন। স্যার আমারও আর 5 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড না পেন্টানোয়িক অ্যাসিড? বুঝছো? আবার দেখে নাও, এখানে 3 নং কার্বনে অপ্রধান হিসেবে নাম কি? ফরমাইল, 3-ফরমাইল। আর 5 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, এই 5 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড নাম কি? পেন্টানোয়িক অ্যাসিড।
তাহলে 3 ফরমাইল পেন্টানোইক অ্যাসিড। স্যার এটা কেটে দিছেন? ওই কারেক্ট করে নাও, জি স্যার, আমাকেও কাটছেন। কারেক্ট করে নাও। মাথাই তো খারাপ হয়ে গেছিল আমার খাতা দেখতে। পরবর্তী পরীক্ষার খাতা স্পষ্ট করবা। আকার ভুল কি জন্য করছো, ভুল তো হবেই। দেখছো আমি সৃজনশীল করি নাই, কিন্তু তাতেও অনেক পারো নাই। এই জৈব রসায়ন কোশ্চেনে এরকম হয়। তবে আমার কোশ্চেন ফেস করলে তুমি অন্যান্য স্যার তোমাকে আটকাতে পারবে না। আমি যে স্টাইলে পড়াচ্ছি তোমাকে কোনো স্যার আটকাতে পারবে না, তুমি সাবলীল ভাবে এই জটিল অধ্যায় অ্যান্সার করে আসবা। কিন্তু মোটামুটি তো চেষ্টা করা লাগবে। এরপরে ভুলগুলো যদি আমি সেরে দিতে পারতাম সাথে সাথে, একটু স্পষ্ট করে খাতা দিতা, তাহলে আমিও আরো নির্ভুল খাতা দেখতে পারতাম। দুই একজন এই যে আন্ডার মার্কিং হয়েছে, যাই হোক তোমরা একটু কারেকশন করে নিও। আর যার সমস্যা সে ইনবক্সে যোগাযোগ করে আমি খাতা আবার রিকাউন্টিং করে দেবো। এটা তো অ্যালডিহাইড না, তো এটা অ্যালকোহল। অ্যালডিহাইড করে 16 নম্বর অ্যালডিহাইড করে নাম্বারিং করছো, নামকরণ করছো। দেখো 16 নম্বর অ্যালডিহাইড না, এটি একটি অ্যালকোহল যৌগ। দেখো সি এর সাথে 3 বার CH3, সি এর সাথে 3 বার CH3। এখন বড় শিকলে নাম্বারিং করতে গেলে এইটা তো এই বড় শিকলে যেতে হবে। 1 2 এদিকে গেল 3, এদিকে গেল 3, 1 2 3 এদিক দিয়ে নাম্বারিং করলো 2 নং কার্বনের শাখা শিকল, 2 নং কার্বনের কার্যকারীমূলক, আর নিচ থেকে নাম্বারিং করলেও একই ব্যাপার হইতো। তুমি যে দিক থেকে ইচ্ছা করতে পারো। এখানেও 2 নং কার্বনে শাখা শিকল আর 2 নং কার্বনে কার্যকারীমূলক, তাহলে তোমার যে দিক থেকে ইচ্ছা এদিক থেকে করলেও যা, এদিক থেকে নাম্বারিং করলেও একই ব্যাপার। 2 মিথাইল প্রোপানল কত? 2 মিথাইল প্রোপানল 2। এরপর যেদিক দিয়ে নাম্বারিং করো সেদিক দিয়ে করা যাবে না, কারণ ইনার আইন থাকলে আগে ইন পরে আইন। স্যার আগের যোগগুলো ট্রাইমিথাইল কার্বিনলও হয় না? হয়, যথাসম্ভব ইউ প্যাক করবা। বুঝছো ও বলছে কি সেটা একটু বলে নেই। এটা আরো নাম হয়তো, এটা ট্রাইমিথাইল কার্বিনল তো হয়ই, আরেকটা হয় কি জানো, মনে আছে কারো? স্যার টার্ট বিউটাইল অ্যালকোহলও হয়। হ্যাঁ, এটা ট্রাইমিথাইল কার্বিনল তাও লেখা যায়, তাতেও তো মার্ক দেওয়া হয়েছে ট্রাইমিথাইল কার্বিনল। আর আরেকটা নাম আছে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টার্ট বিউটাইল অ্যালকোহল। আবার দেখো টারশিয়ারি বিউটাইল, টার্ট বিউটাইল, এটার সাথে ওইস আছে অ্যালকোহল। এখন এটা ইনার আইন একত্রে আছে, তাহলে এমন দিক থেকে এমন ভাবে নাম্বারিং করতে হবে যাতে আগে ইন পরে আইন হয়। তাহলে এই দিক থেকে নাম্বারিং করব। তাহলে এটা কি হবে বলো? পেন্ট 1 in 4 আইন। 1 in 4 আইন, অবশ্যই আগে ইন পরে আইন। পেন্ট 1 in 4 আইন। পরের যৌগটা খালি খালি পারো নাই তোমরা, এটা তো পারার কথা ছিল। পরের যৌগটা, এই যৌগটা আমি মুছে দিয়ে এখানে লিখি, সময় বাঁচবে। এটা ভাবো কি হতে পারে। যৌগ বড় দেখে ভয় পেয়েছো, এই হলো কাজ, নাহলে তোমাদের এটা সমস্যা হতো না। আর এই নামকরণ যে যত ভালো পারবা সেই অধ্যায়টি তত ভালো উদ্দীপক ধরে অ্যান্সার করতে পারবা। নামকরণে আবার প্র্যাকটিস করতে থাকবা। নামকরণ থেকে হয়তো 1 মার্কসের কোশ্চেন আসবে বা আসবে না, সমস্যা নেই, না আসলেও এইটাই বেসিক। এখন দেখো এইটাকে আমরা লিখবো, এই যৌগটাকে লিখবো ইথাইল
ইথাইলটাকে তো ভেঙে লেখা যায়, ইথাইলটাকে একটু ভেঙে লিখি, ধরো জায়গা নাও ধরতে পারে, একটু স্পেস বাড়াই। ভাবো ভাবো এটা কি হতে পারে, ইথাইলটাকে ভেঙে লিখবো, ইথাইলটাকে ভেঙে লিখবো, তাহলে এটা কি হবে? CH3 CH2, CH এর সাথে Ca 3 বার CH3, স্যার 2 বার CH3 না, একটা তো এইচ আসে স্যার। 2 বার CH3, ধরো আমি ভুল লিখে বলছি, 2 বার CH3, তাহলে CH এ 2 বার CH3, 2 বার CH3, তারপর CH2 কয়বার? 2 বার, 3 বার, 3 বার। CH2 CH2 CH2, তারপরে CH এ C2H5, এটা ভেঙে লিখবা, ভেঙে লিখলে তোমার ভুল টুল হওয়ার সম্ভাবনা কম। এরপর আবার C এর সাথে 3 বার CH3, C এর সাথে 3 বার CH3, একবার, 2 বার, 3 বার। এখন ভাবো যোগফল কম কোন দিক দিয়ে হতে পারে? যোগফল যেদিক দিয়ে কম সেটা ভাবার দরকার নেই, গুণে দেখবা এদিক দিয়ে কম, এই দিক দিয়ে কম হবে যোগফল, যোগ করে দেখো, আর অন্যান্য দিক দিয়ে নাম্বারিং করলে যোগফল বেশি হবে। এদিকে যাব, এদিকে যাব না উপর দিকে যাব? স্যার উপর দিকে, কারণ উপরের দিকে যাবা। শাখার উপশাখা করা যাবে না, এদিকে গেলে সমস্যা হতো কি জানো, শাখার উপশাখা হয়ে যেত, তা করা যেত না, এদিকে যেতে হবে যাতে শাখার উপশাখা না হয়। তাহলে এখন তোমরা নিজেরাই পারতেছো, এখন মনে হয় তোমরা নিজেরাই পারতেছো। 3,7 ডাইথাইল 2,2,8 ট্রাইমিথাইল, আর বাকিটুকু কি ননেন। এখন দেখো মিলিয়ে দেখো, 3,7 ডাইইথাইল 2,2,8 ট্রাইমিথাইল আর 9 কার্বন অ্যালকেন ননেন, ঠিক আছে? স্যার একটু লিখে দেন। তুমি এটা কি লিখতে পারবা না? 3,7 ডাইইথাইল প্রয়োজনে দেখো, 3,7 ডাইইথাইল, আমার তো লেখার জায়গা নাই, আমি লিখবো কি করে? 3,7 ডাইইথাইল, ইথাইলের প্রথম অক্ষর ই তো, 3,7 ডাইইথাইল 2,2,8 ট্রাইমিথাইল আর 9 কার্বনের একক বন্ধন অ্যালকেন, তাহলে 9 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এটার নাম কি ননেন। এখন পারবা? জি স্যার পারছি। এরপরে পরবর্তী যৌগ, এটা তো প্রোপেন ডাইওয়িক অ্যাসিড, এটা প্রোপেন ডাইওয়িক অ্যাসিড, 3 কার্বনের শিকল প্রোপেন, 2টা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, তাহলে প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। এরপরে এইটা তো টেকনিক্যালি সবাই ধরা খাইছো, এটা পারো নাই তো একটু ভাবলেই এটা পেরে যেতা, এটা 20 নম্বর, 20 নম্বর ভাবলেই পেরে যেতা। 20 নম্বর কি হতে পারে দেখো আমি লিখে দিই, 20 নম্বর আমি লিখে দিচ্ছি। এটা ভাঙাই টাঙাই লেখো,
CH3, CH2, CH, CHO, এখানে দেখো কার্যকারীমূলক কম নম্বরে ফেলে নাম্বারিং, এটা 1 নং, 2 নং। এরপর তো বড় শিকলে যেতে হবে। 2 ইথাইল আর বাকিটুক কি? এখন তুমি এইটাও যেতে পারতা, এইটাও যেতে পারতা, একই একই কথা হতো, তাই না? এটা 3 4, জি স্যার। তাতেও বড় শিকলে যাওয়া হতো। এখনো কিন্তু 2 ইথাইল বিউটানল। স্যার আমি না 2 ইথাইল বিউটানল অন লিখছিলাম। অ্যালডিহাইডে কেউ নাম্বারিং করে? অ্যালডিহাইড, অ্যামাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড হাইড, এতে তো নাম্বারিং হয় না। এটা পরে যেন না হয়, আস্তে আস্তে প্রথম রিভিশন তো। জি স্যার কেটে দিছেন অনের জন্য। অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামাইড, এতে নাম্বারিং করবে না। এখন এইটা তো তোমরা সবাই পারো মনে হয়, তারপর আমি বলে যাচ্ছি। 3 মিথাইল বিউটানন কয় নং কার্বনে কিটোন? 2 নং কার্বন। এটা নাম্বারিং না করলেও চলে, কারণ কিটোন ওই 2 নং ছাড়া আর অবস্থান নাই। যাই হোক, নাম্বারিং করলেও মার্ক দিয়েছি। 3 মিথাইল, আর এটাও আমাকে কেটে দিছেন। 3 মিথাইল, বিউটানন 2 লিখছি আমি। 3 মিথাইল বিউটানন 2। এই কিটোন আর 2 অবস্থান ছাড়া আর কোথাও অবস্থান হইতে পারে বলো? আর কোথাও ফেলতে পারো কিটোনকে? কিটোন কিন্তু মাঝখানে হবে, কিটোন কখনো প্রান্তে হয় না। 3 মিথাইল, স্যার 3 মিথাইল বিউ 2 মনে হবে না? হ্যাঁ হ্যাঁ একই তো কথা। 3 মিথাইল বিউটানন 2, এই কিটোন 2 নং কার্বনেই হবে। এটা নাম্বারিং না করলেও চলে। স্যার এটা না আমাকে কেটে দিছেন আপনি। হ্যাঁ এর হ্যাঁ আগে হ্যাঁ, তুমি 2 লেখছো কেন? নাম্বারিং না না করার কারণে অনেকে কেটে দিয়েছি। বিউটান, আবার 3 মিথাইল বিউটান, বিউটান 2 অন, তাও লিখতে পারো। স্যার তাহলে তো বিউটানন 2 লেখা যায়, বিউটান 2 অন হলে। সেইভাবে লেখা যায়, কিন্তু সেইভাবে লেখার চেয়ে নাম্বারিং না করাটা যুক্তিযুক্ত। তুমি স্পেস দিলেই আমি তোমারে লিখে দিতাম খাতায়, কেন মার্ক দেওয়া হয়নি। জি আসলে তো স্যার। আমার এখানে মার্ক পেয়ে লাভ নাই, বুঝছো? আমার এখানে তোমার ফুল মার্কস পাইলে পরীক্ষায়, কলেজে পরীক্ষায় তুমি শুয়ে পড়লা, বা অ্যাডমিশন টেস্টে তো শোট আপ কোশ্চেন আসে। দেখো না, আমি সামনে বুয়েটের কোশ্চেন বা মেডিকেলের কোশ্চেন যেরকম সলভ করছি, বুয়েট বা ভার্সিটির কোশ্চেন সলভ করবো, দেখবা কেমন কোশ্চেন করে। ভার্সিটির কোশ্চেন কিন্তু শোট আপ হয়। তোমাকে আমার সর্বোচ্চ নির্ভুল শিখাতে হবে। এরপর দেখো, এইটার ক্ষেত্রে তো তোমরা সবাই কি করছো জানো? সবাই একটা কমন ভুল করেছো। এটা 1 নম্বরে ফেলে 2, তারপর এদিকে বড় শিকল, এদিকে বড় শিকল, এদিকে গিয়েছো। এইভাবে গিয়েছে সবাই। স্যার 3-এর পরে উপরে উঠবে না? হ্যাঁ উপরে উঠবে তো। এটা এইভাবে লিখছো অনেকে। দেখো এই ইথাইলটারে ভাঙাই, আমি এটার উপরই লিখি। এটার উপরই লিখি, এটার উপরই লিখি, দেখো বুঝতে পারবি না। এই ইথাইলটাকে ভাঙাই লিখি। এখন কিন্তু সবাই পারবা। এটা ইথাইল না, CH2 CH3। এখন তো কার্যকারীমূলক কম নম্বরে ফেলে নাম্বারিং করতে গেলে এটা 1 নং কার্বন, এটা 2 নং, 3 4 5, বড় শিকলেই গেছি। কিন্তু প্রয়োজনে বাকি অংশ মুছে দিই, তোমাদের দেখতে অস্পষ্ট মনে হলে আমি এই অংশ মুছে দিই, দেখো বুঝতে পারবি না। নাম্বারিং বুঝছো এখন? জি স্যার বোঝা যায়।
এখন আগে তো ইথাইল, পরে তো মিথাইল, 2 ইথাইল 3 মিথাইল পেন্ট 1 ইন। আবার বলছি 2 ইথাইল 3 মিথাইল পেন্ট 1 ইন। এরপরে মুখস্থ নির্ভর যে যৌগগুলো দিয়েছি তার মধ্যে যা ঘুরাইছি তা তো না ঘুরানোর মতো, সবই তো লিখে দেওয়া আছে। একটু ঘুরিয়ে দিয়েছি কয়েকটা কোশ্চেন, সেইগুলো তো তোমরাও ঘুরে গেছো। আমি কোশ্চেন ঘুরেছি, তোমরাও ঘুরে গেছো, আমি সাকসেস। এইটা ফেনল, বেনজিনে ওইস ফেনল। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অ্যান্সার করেছো ফেনল। আমি তো ফেনল দেইনি, আমি তো দিয়েছি সাইক্লোহেক্সানল। সাইক্লোহেক্সা ওইস থাকলে কি নল, সাইক্লোহেক্সানল হবে এটা। সবাই এটা ধরা খেয়েছো, একটা কমন সাইক্লো হেক্সানল। সাইক্লোহেক্সানল যারা ভালো পরীক্ষা দিয়েছো তারাও পারো নাই। আর এটা মিথেন, এটা কিন্তু ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। এটা ডাইক্লোরোমিথেন, এটা ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, আর এটা কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এইটা দিয়েছি ডাইক্লোরোমিথেন। অনেকে অবশ্য লেখছো আরেকটা নাম লেখছো, সেটাও হয় মিথিলিন ক্লোরাইড। ও দাঁড়াও, এটা ক্লোরিন দুইটা দেওয়া হয়েছিল, ঠিক করে দিই। তাহলে এই মিথেন, ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, এর অপর নাম ক্লোরোফর্ম, আর এটা কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন। তাহলে মনোক্লোরোমিথেন, মনো না বললেও চলে, খালি ক্লোরোমিথেন বললে হয়। ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। আবার শোনো, ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। আমি ডাইক্লোরোমিথেন দিয়েছি, এর অবশ্য আরেকটা নাম আছে মিথিলিন ক্লোরাইড। এটা লিখেছো দুই একজনে। আর সব তো মুখস্থ নির্ভর দিয়েছি। বেনজোফেনন লেখা ছিল না তোমাদের? বেনজোফেনন আছে খাতায়? জি স্যার। বেনজোফেনন কিন্তু ডাইফিনাইল কিটোন। ডাইফিনাইল কিটোনের নামই হলো বেনজোফেনন। এখন আর কিছু মিনিট পরে, আর শোনো সবাই শোনো, এটা অধ্যায় ভয়ঙ্কর অধ্যায়। আমি তো সহজ করে পড়াইছি। বইতে দেখছো, বইতে কি বাজে করে লেখা? তুমি যে রাইটারের বই কেন, সব রাইটারের বই যথেষ্ট বাজে করে লেখা। ইহা ইন্টারমিডিয়েটের মধ্যে সবচেয়ে জটিল চ্যাপ্টার। এটা আরো বেশি আন্তরিক হবা। তোমাদের সমস্যা আছে, তোমরা কিন্তু আন্তরিক কম ছিলা পড়াশোনার প্রতি। এই চ্যাপ্টার তোমাকে ভোগাবে। তুমি মনে করো যে স্যার আমার 5 মাস পর, তোমাদের যদি 5 মাস পরও কলেজ খোলে, তারপরও তোমরা কিন্তু এই চ্যাপ্টার নিয়ে বিপদে পড়বা। সামনে দেখবে। লাস্টের ওইটার নাম কি? কোনটা লাস্টে? এটা যে বেনজিনের আকার, তারপর দুই পাশে বেনজিন, মাঝখানে সিও। কেন দুইবার কয়েকবার করে বললাম, শোনো নাই তুমি? সাইক্লোহেক্সানল, সাইক্লোহেক্সানল। এটা কিন্তু এইভাবে দেইনি, এটা সাইক্লোহেক্সা ওইস আছে নল, সাইক্লোহেক্সানল। স্যার এটা না, তাহলে মাঝখানে স্যার দুই পাশে বেনজিনের মতো, কেন? এটা মাঝখানে এটা তোমার খাতা আছে না? খাতায় লেখা আছে তো।
এটা তো বেনজোফেনন, এটা তো আছে খাতায় লেখা। এটা খাতায় আছে না? ডাইফিনাইল কিটোন বা বেনজোফেনন আছে তোমাদের খাতায়, আছে এটা? এরপরে পরের সেট যতদূর পারি করি। কালকে আগামীকালকে আবার 10টায় ক্লাস দেবো, আগামীকালকে তাড়াতাড়ি শেষ হবে, আগামীকালকে সমানুতা পড়াবো। এই সমস্ত না বুঝলে কিন্তু তুমি উদ্দীপক ধরে অ্যান্সার করতে পারবে না। যতদূর পারছো সবাই ভালোই পারছো যারা পরীক্ষা দিয়েছো। আগামীকালকে রাত্র 10টায় পড়া, একটু একজনে গ্রুপে লিখে দিও, ইম্পর্টেন্ট ক্লাস সমানুতা পড়াবো। স্যার রাত 10টায়? হ্যাঁ, রাত 10টায়। এখানে কয়েকটা সলভ করি, সময় যতদূর আছে, আর 5-7 মিনিট পড়াবো। অনেকগুলাই সেম, 10-12টার মতো। হ্যাঁ, অনেক সেম, অনেক সেম। ওই সেট আলাদা করার জন্য কোশ্চেন আলাদা করেছি। এইটা রিপিট, 1 রিপিট, 2 রিপিট, 3 রিপিট, 4 রিপিট, 5 রিপিট। এটা খসেট না? হ্যাঁ, খসেট। 1 2 3 4 5 পর্যন্ত রিপিট, 6 রিপিট, 7 রিপিট। 8 তো সিস বিউটিন ডাইউরিক অ্যাসিড, একটু আগে ট্রান্স বিউটিন ডাইউরিক অ্যাসিড দেখাইছি না? 8 9 জি স্যার। 8 9 সব রিপিট। আগামী ক্লাসে কিন্তু সমানুতা পড়াবো। স্যার 8 নম্বরটা দেখান না স্যার, এটা আমার একটু সমস্যা আছে। 8 নম্বর, 8 নম্বরে একটু আগে ট্রান্স দেখেছো না? একটু আগে ট্রান্স ফিগারটা কি তুমি লিখেছো? ট্রান্স বিউটিন ডাইউরিক অ্যাসিড। জি স্যার। এটার এই একই গ্রুপ এক পাশে দাও, তাহলে সিস হয়ে যাবে। একেবারে হুবহু সেটা লাগবে। আর না স্যার লাগবে না। একটু আগে যেটা ট্রান্স বিউটিন ডাইউরিক অ্যাসিড, তাতে তো সেম গ্রুপ কোনাকুনি ফেলছি, আর এখানে সেম গ্রুপ একই পাশে ফেলতে হবে। এরপর যারা তোমরা ক্লাস থেকে বের হয়ে যাও না, এই সেটটা কমপ্লিট করলে আগামী ক্লাসে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, তারপর সমানুতা শুরু করা যাবে আগামী ক্লাসে। তবে আমার মতো এত কঠিন প্রশ্ন করে না, সমস্যা নাই, আমার কোশ্চেন একটু বেশি কঠিন। এত কঠিন কোশ্চেন করে না কলেজ টলেজ। এই কঠিন কোশ্চেনের ফেস করো, সব পারবা। এরপরে এইগুলো তো সবই রিপিট, 9 10 11 12 13। এইটা 14 নম্বর বলতে পারো? 14 নম্বর রিপিট হয়নি। 14 নম্বর কি? 2 to 4 ট্রাইমিথাইল পেন্টাইন। 4 ট্রাইমিথাইল পেন্টাইন। আর সব রিপিট, আর সব কোশ্চেন রিপিট আসছে, সেট প্রায় একই। এইটাও আছে, এইটা আলাদা, এইটা আলাদা। মিথাইল ইথাইল কার্বিনল, এটা পেরেছো তোমরা। মিথাইল ইথাইল কার্বিনল, মিথাইল ইথাইল কার্বিনল, কার্বনোইস, মিথাইল ইথাইল কার্বিনল। এটা আবার ওই ট্রান্স বিউটিন ডাইউরিক অ্যাসিড, এটা তো লিখে দিয়েছি। এগুলো সবই রিপিট আসছে। ডাইইথাইল কার্বিনল তাও রিপিট। এখানে সবই, বাকি সব কোশ্চেন রিপিট আসছে। এই পর্যন্ত থাকলো। আগামীকালকে কি পড়া বলো? আগামীকালকে কয়টায় পড়া বলো? 10টায় সমানুতা পড়া। রেকর্ড ক্লাসের ভরসাই থাকবে না, রেকর্ড ক্লাস তো যায়, রেকর্ড ক্লাসের ভরসাই থাকবে না। এগুলো জটিল টপিকস, তোমরা একটু জিজ্ঞেস করবা আমাকে। খুব ঝামেলায় পড়বা কিন্তু এই টপিকস গুলো নিয়ে। জৈব রসায়ন কিন্তু তোমাকে কাঁদিয়ে ছাড়বে, আমি বললাম তোমাদের অবস্থা যা দেখতেছি। কালকে 10টা এক্সট্রা ক্লাস রাতে। গুড বাই এভরিওয়ান, গুড বাই। আর যার যার খাতায় সমস্যা শেষে ইনবক্সে যোগাযোগ করো আমার সাথে। খাতায় যার সমস্যা ইনবক্সে যোগাযোগ করো, কারেকশন করে দিচ্ছি।